হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি বেজায় ভালো আছি, কারণ আমার এক বান্ধবী একটা রেস্টুরেন্ট খুলছে আর আমাকে ঘুষ দিয়েছে তার রেস্টুরেন্টে খাওয়ার জন্য। এই পিচ্চিটা তোমরা সরো সরো, এসেছে নতুন ভ্লগার, তাকে ছেড়ে দিতে হবে স্থান। আমরা প্রথমে এসেই সরাসরি দোতলায় চলে আসলাম, মানে উপরে চলে আসলাম, কারণ সবাই তো লাইফে উপরে উঠতে চায়, তাই আমরা সরাসরি উপরেই চলে আসছি। উপরে আসার পর দেখলাম বড় একটা আয়না রেখেছে। আমি সরাসরি আয়নার সামনে চলে গেলাম। আয়নার সামনে গিয়ে একটু মাথায় চুলে হাত দিয়ে ভাব নিতেছিলাম, আর আমার এক বন্ধুর কথা মনে পড়ে গেল। সেই বন্ধু আমাকে বলেছিল কালাপুলার ভাব কি, তাই বন্ধ করে দিলাম আয়নার সামনে যাওয়া। এরপর আমি চারপাশটা দেখতে লাগলাম। আসলে এটা ঢাকা না, চারপাশ পুরোটাই উদলা, যার কারণে আমি রেস্টুরেন্টের ছাদে বসেই 360 ডিগ্রি ভিউ পাচ্ছিলাম, দেখতে ভালোই লাগতেছিল। আর এই পাশটাতে মূলত মাছের প্রজেক্ট আছে, আশেপাশে অনেক গ্রিনারি সিন আছে, তো এই পাশটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর হ্যাঁ, তোমাদের তো বলতে ভুলেই গেছি, এই খাওয়ানোর দোকানটার নাম হচ্ছে ড্রিম হাউস, আর এটার লোকেশন হচ্ছে ঠিক বোধেশ্বর বাজার এবং চান্দনী এর মাঝামাঝি একটা জায়গা আছে, নাম হাবুর ব্রিজ। এরপর আরেকটু ঘোরাফেরা করার পর দেখলাম দেওয়ালে কিছু মোটিভেশনাল কথাবার্তা, এগুলা ইংলিশে লেখা, যার কারণে কিছু বুঝি নাই, তবে ইংলিশ যেহেতু লেখছে ঠিকই লেখছে। আপনার আশেপাশে কিছু বন্ধু বান্ধব দেখবেন যে তারা রাগ হলে ইংলিশে কথা বলে, তাদের জন্য মূলত এগুলা লিখে রাখছে। আর এই দিকে আমি হাঁটুর উপরে হাঁটু দিয়ে বসেছিলাম। আমার টেস্টিকেলসে চাপ লাগতেছিল, যার কারণে আমি এইভাবে আর বেশিক্ষণ বসে থাকতে পারি না। এরপর হঠাৎ আমার মাথায় একটা কুবুদ্ধি আসলো যে আমার সাথে থাকা বোকা মেয়েটাকে একটু স্পেশাল ফিল করার জন্য বিশ্রী হাতে কিছু লেখা এবং সাথে একটা জঙ্গল ফুল তাকে গিফট করলাম। মেয়েটা তো এটা দেখে অনেক খুশি, আসলে সে তো জানে না তাকে আমি বেশি কিছু খাওয়াইতে পারবো না, এই কারণে এটা দিয়ে তাকে একটু সান্ত্বনা দিলাম। এরপরে প্রুফ রিডিং করার জন্য আমরা মেনু কার্ডটা হাতে নিলাম, কারণ আমরা কি কি অর্ডার দেবো, কি কি খাবো তা তো বাসা থেকে ঠিক করে গিয়েছিলাম। মেনু কার্ডটা উলট পালট করে প্রুফ রিডিং দেওয়ার পর এক জায়গায় দেখতে পেলাম যে সেখানে লেখা ফ্রেঞ্চ ফ্রাই। একটা ভুল ধরতে পারলাম। এখানে একটা ভুল ধরতে পেরে আমার কাছে ভালোই লাগতেছে, কারণ মানুষের নেচারে তো অন্যের দোষ আর ভুলগুলা খুঁজে খুঁজে বাইর করা। দেখতে দেখতে আমাদের অর্ডার করা খাবারগুলো চলে এসেছে। আমরা একটা সেট মেনু অর্ডার করেছিলাম, সেখানে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এবং একটা সালাদ ছিল। হ্যাঁ, একটা সবজিও ছিল সাথে। আর হ্যাঁ, এখানে এগুলো সবগুলোই ছিল অনেক তাজা তাজা, কারণ রেস্টুরেন্ট তো অনেক নতুন, আশা করি পুরাতন হলেও এগুলো সব তাজাই থাকবে। আর হ্যাঁ, সত্যি বলতে এই প্ল্যাটারের প্রত্যেকটা আইটেমে খুবই অসাধারণ ছিল, খুবই মজা লেগেছে আমাদের কাছে। এটার দাম রেখেছে তারা 200 টাকা। এর পাশাপাশি আরো অর্ডার করেছিলাম চিকেন পাস্তা এবং চকলেট মিল্কশেক। আর চকলেট মিল্কশেকের ওই পাশে যে দুটো পানির বোতল দেখতেছিলেন, সেখান থেকে একটা পানির বোতল থেকে পানি আমরা খেয়েছি, আরেকটা খাইনি, কারণ আমরা এরকম ক্লাসের লোকজন যেখানে আমরা 2-6 মাস পর একবার রেস্টুরেন্টে যাইতে পারলেও আসলে ওই এক বোতল পানি খাওয়ার মতো পয়সা আমাদের পকেটে থাকে না। সাথে আরেকটা কোল্ড কফি অর্ডার করেছিলাম, আর এই সবগুলোর স্বাদই খুব ভালো ছিল। আর হ্যাঁ, রুফটপের পাশাপাশি তারা নিচেও একটা ইন্টেরিয়র করেছে এবং সেখানে কিছু কেবিন আছে। আপনারা যারা অনেক বেশি পর্দানশীল তারা আপনারা এখানে আসতে পারেন। তো এই ছিল আজকে আমার ঘুষ খাওয়ার ব্লগ। তো আপনাদের যাদের যাদের জায়গাটা ভালো লাগছে বা ইচ্ছা হয়, আপনারা চাইলে আসতে পারেন, জায়গাটা খুবই সুন্দর।